আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 9.3.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ডায়লগ অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। এখানে একটা ডায়লগ মানে কি বলতো, সংলাপ বা কনভারসেশন বলতে পারো। এখানে একটা ডায়লগ রয়েছে, এটা তোমাদের পড়তে বলা হচ্ছে, তারপরে এই ডায়লগের মতো করে তোমাদের অভিনয় করতে বলা হচ্ছে। এই যে অ্যাক্ট ইট বলতে অভিনয় করতে হবে, অ্যাক্ট ইট আউট অভিনয় করতে হবে, ইন পেয়ার্স মানে জোড়াই। দেন তারপর রাইট আ শর্ট টেক্সট অন হোয়াই ইজ এআই ডিসকাসড নাও আর ডেজ। এরপরে তোমাদের একটা শর্ট নোট মানে ছোট একটা নোট লিখতে হবে কিসের ওপরে, হোয়াই ইজ এআই ডিসকাসড নাও আর ডেজ, কেন এআই নিয়ে আজকাল আলোচনা করা হয়ে থাকে বা হচ্ছে, সেই বিষয় নিয়ে তোমাদের একটা শর্ট নোট বা শর্ট টেক্সট লিখতে হবে। ফলোয়িং দ্য এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট, এবং একটা এক্সপ্লামেন্টরি টেক্সটের যে সমস্ত উপাদান রয়েছে সেগুলোকে ফলো করে বা অনুসরণ করে তোমাদের এই যে শর্ট টেক্সট সেটা লিখতে হবে। লেট আস সাবমিট আ কপি অফ ইউর টেক্সট টু দ্য টিচার আফটার পেয়ার চেকিং। এরপরে তোমার যে কপি সেটা জমা দিতে হবে তোমার শিক্ষকের কাছে, তোমার পেয়ার যারা রয়েছে তাদের সাথে চেক করার পর, মানে সব কিছু ঠিকঠাক আছে কি সেটা দেখার পরে। তো এখন আমরা এটা পড়বো, তারপরে এইটা পড়ার পরে তোমরা কিভাবে একটা মানে শর্ট টেক্সট লিখবা ইনশাল্লাহ তোমরা আশা করি লিখতে পারবা আমি এটা পড়ার পরে। যদি লিখতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য সেই শর্ট টেক্সটটা লিখে দেওয়ার জন্য। তো এখানে দেখো দুইজন ক্যারেক্টার রয়েছে, একটা নাম হলো আবিরা আর একটা নাম আরিসা। তো আবিরা বলতেছে আই হ্যাভ বিন হিয়ারিং আ লট অ্যাবাউট এআই লেটলি, মানে আবিরা বলতেছে আমি মানে প্রচুর পরিমাণে এআই সম্পর্কে মানে ইদানিং শুনতেছি। হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ, মূলত এইটা কি, এই কথাটা মানে আবিরা বলল যে এক্স্যাক্টলি এটা আসলে কি। আরিশা বলতেছে এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হলো একটা মানে এআই যেটা বোঝায় সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে কি বলতো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইট ইজ আ ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স, এবং এটার ফিল্ড রয়েছে অর্থাৎ কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে এটার অবদান রয়েছে বা এটার কাজ রয়েছে। দ্যাট ফোকাসেস অন, যেটা ফোকাস করে থাকে ক্রিয়েটিং ইন্টেলিজেন্ট মেশিনস, মানে একেবারে ইন্টেলিজেন্ট মেশিন তৈরিতে মূলত এটা ফোকাস করে থাকে। দ্যাট ক্যান পারফর্ম টাস্ক, এবং কাজকর্মে পারফর্ম করতে পারে দ্যাট রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স, যেগুলো মূলত মানুষের ইন্টেলিজেন্সের জন্য মানুষের বুদ্ধিমত্তার জন্য যেগুলো দরকার সেই সমস্ত বিষয় নিয়ে এআই মূলত কাজ করতে পারে। তখন আবিরা বলতেছে সো ডাজ দ্যাট মিন এআই ক্যান থিঙ্ক লাইক হিউম্যানস। তখন আবিরা একটা প্রশ্ন করতেছে, বলতেছে সো তাই বা সুতরাং, এখানে যে ডাজটা রয়েছে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য, আর এখানে ডাজ দ্যাট মানে এআইকে বোঝাচ্ছে। এআই এর অর্থ কি যে এআই ক্যান থিঙ্ক লাইক হিউম্যানস, মানে এআই মানুষের মতো করে চিন্তা করতে পারে, এভাবে একটা প্রশ্ন করতেছে। আরিশা বলতেছে এআই ডাজেন্ট থিঙ্ক দ্য ওয়ে, মানে ওইভাবে চিন্তা করতে পারে না। হিউম্যানস ডু, যেভাবে মানুষ করে বা মানুষ পারে সেইভাবে এআই চিন্তা করতে পারে না। বাট ইট ক্যান সিমুলেট সাম অ্যাসপেক্টস অফ হিউম্যান ইন্টেলিজেন্স। সিমুলেট মানে অনুকরণ করা, বাট ইট ক্যান সিমুলেট কিন্তু এটা অনুকরণ করতে পারে সাম অ্যাসপেক্টস কিছু বিষয় অফ হিউম্যান ইন্টেলিজেন্স, মানে মানুষ বা মানবের যে বুদ্ধিমত্তা সেটার কিছু দিক সে অনুকরণ করতে পারে। আবিরা তখন বলতেছে হাউ ডাজ এআই ওয়ার্ক দেন, তাহলে এআই কিভাবে কাজ করে। আরিশা বলতেছে ইট রিলিজ অন টু অ্যা প্রসেস। এখানে রিলিজ বলতে রিলে অর্থাৎ নির্ভর করা, এটা দুইটা পদ্ধতির উপরে নির্ভর করে বলতে পারো। মেশিন লার্নিং, একটা হলো মেশিন লার্নিং
অ্যান্ড ডিপ লার্নিং, এবং আরেকটা হলো ডিপ লার্নিং। মেশিন লার্নিং এনাবলস কম্পিউটার টু লার্ন ফ্রম ডাটা, মানে মেশিন লার্নিং এটা মূলত ডাটা থেকে শিখতে সক্ষম, কম্পিউটারের যে সমস্ত ডাটা রয়েছে সেখান থেকে শিখতে সক্ষম। অ্যান্ড ডিপ লার্নিং ইজ আ সাবসেট অফ মেশিন লার্নিং, এবং এই যে ডিপ লার্নিং সেটা হলো মেশিন লার্নিংয়ের একটা উপসেট বা সাবসেট, দ্যাট ইনভলভস, যেটা জড়িত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, মানে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে যেটা জড়িত। ইন্সপায়ার্ড এবং উৎসাহিত পায় বাই দ্য হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন থেকে বা মানুষের ব্রেইনের দ্বারা। এটা বলল আরিশা। এরপরে দেখো আবিরা বলতেছে দ্যাট সাউন্ডস কমপ্লেক্স, মানে এটা একটু মানে আরিশার যে কথা এটা একটু জটিল শোনালো। ক্যান ইউ গিভ মি আ এক্সাম্পল অফ হাউ এআই ইজ ইউজড ইন রিয়েল লাইফ। আবিরা বলতেছে যে ক্যান ইউ গিভ মি, তুমি কি আমাকে দিতে পারো একটা উদাহরণ যে হাউ এআই ইজ ইউজড ইন রিয়েল লাইফ, মানে বাস্তব জীবনে এআই কিভাবে ব্যবহৃত হয় তার একটা উদাহরণ কি তুমি দিতে পারো। আরিশা বলতেছে শিওর, মানে অবশ্যই দিতে পারি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ ইন ইমেজ রিকগনিশন, মানে ইমেজ বা পিকচার চিনতে, অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এবং প্রাকৃতিক ভাষার পদ্ধতিকরণে, হোয়ার ইট আন্ডারস্ট্যান্ডস, যেখানে এটা বুঝতে পারে বা বোঝে, অ্যান্ড ইন্টারপ্রেটস হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এবং মানুষের যে ভাষা সেটাকে ব্যাখ্যা করে। তার মানে এখানে বোঝালো যে প্রাকৃতিক ভাষা এবং ছবি সে চিনতে পারে এবং এটা বুঝতে পারে, আবার মানুষের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে এআই কি করতে পারে, ব্যাখ্যাও করতে পারে। আবিরা বলতেছে দ্যাটস ইমপ্রেসিভ, এটা বেশ মানে চমৎকার বলতে পারো বা আকর্ষণীয়। বাট ক্যান এআই গো বিয়ন্ড রিকগনাইজিং ইমেজেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন করছে কিন্তু এআই কি গো বিয়ন্ড বলতে ছাড়িয়ে যেতে পারবে রিকগনাইজিং ইমেজেস, পিকচার চিনতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, এবং ভাষা বুঝতে, মানে এআই কি তাহলে পিকচার চিনতে এবং ভাষা বুঝতে এর থেকেও বেশি কিছু করতে পারবে, মানে সে তো এগুলা চেনে, এখন এইগুলার থেকেও গো বিয়ন্ড, মানে এইগুলার থেকেও কি সে কোনো কিছু বেশি করতে পারে বা করতে পারবে। আরিশা বলতেছে অ্যাবসোলিউটলি, মানে হ্যাঁ অবশ্যই পারবে। এআই ইজ ইউজড ইন ম্যানি ফিল্ডস, বিভিন্ন খাতে এআই ব্যবহৃত হচ্ছে বা হয়, ইনক্লুডিং, তার মধ্যে রয়েছে হেলথ কেয়ার, মানে স্বাস্থ্যর যে যত্ন সেখানে, ফিনান্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ফিনান্স এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, অর্থাৎ অর্থ এবং পরিবহনের ক্ষেত্রে। এআই ক্যান হেল্প ডায়াগনোজ ডিজিজেস, মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এআই সাহায্য করতে পারে। অ্যাসিস্ট ইন সার্জারি, সার্জারি বা মানে সার্জারি বলতে অপারেশন, অস্ত্রোপচার, এখানেও সে সাহায্য করতে পারে। অ্যানালাইজ ভ্যাস্ট অ্যামাউন্টস অফ ডাটা টু ডিটেক্ট প্যাটার্নস অ্যান্ড এনাবল সেলফ ড্রাইভিং কার্স, এবং অ্যানালাইজ করতে পারে, বিশ্লেষণ করতে পারে ভাস্ট অ্যামাউন্ট, মানে অনেক দিক থেকে অফ ডাটা, মানে তথ্যের অনেক দিক সে এক্সপ্লেইন বা অ্যানালাইজ করতে পারে। টু ডিটেক্ট প্যাটার্নস, নিদর্শন শনাক্ত করতে পারে। অ্যান্ড এনাবল সেলফ ড্রাইভিং কার্স, এবং মানে সে সক্ষম কার ড্রাইভ করতেও, সে নিজে এটাও করতে পারে। তো এতগুলা কাজ করতে পারে। আবিরা বলতেছে ইট সিমস লাইক এআই হ্যাজ গুড পোটেনশিয়াল, মানে এটা দেখায় যে এআই এর অনেক ভালো সম্ভাবনা আছে। বাট আর দ্য রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ ইট, তারপর বলতেছে কিন্তু মানে এখানে কি কোনো ঝুঁকি জড়িত আছে, মানে এআই তো অনেক কিছুই করতে পারে, তাহলে এআই এর মধ্যে কি কোনো ঝুঁকি বা রিস্ক রয়েছে। আরিশা বলতেছে ডেফিনেটলি, মানে অবশ্যই। এআই রেইজেস ইথিক্যাল মানে নৈতিক, অ্যান্ড সোসাইটাল কনসার্ন, মানে এটা নৈতিক এবং সামাজিক উদ্বেগ বাড়াতে পারে বা বাড়ায়। অ্যান্ড দেয়ার আর ডিসকাশনস অ্যারাউন্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এবং এটা মূলত প্রাইভেসি এবং সিকিউরিটি, মানে ব্যক্তিত্ব এবং নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করে। বাট এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রিভলিউশনাইজ ইন্ডাস্ট্রিজ, এবং কিন্তু এআই এর সম্ভাবনা রয়েছে একেবারে শিল্প বিপ্লবের ক্ষেত্রে
উন্নতি সাধন করতে বা বিপ্লব ঘটাতে অ্যান্ড ইমপ্রুভ ইফিসিয়েন্সি এবং দক্ষতা উন্নতি করার সম্ভাবনা রয়েছে। ইট উইল কন্টিনিউ টু শেপ দ্য ফিউচার। এবং এইটা মানে তার এই যে শেপ বলতে আকার, অর্থাৎ তার এই কাজটা সে ভবিষ্যতে কন্টিনিউ করবে বা চালিয়ে যাবে। আরিবা বলতেছে থ্যাঙ্কস আ লট আরিশা, মানে আরিশাকে বলতেছে থ্যাঙ্কস আ লট, প্রচুর বা অনেক ধন্যবাদ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে চ্যাপ্টার 9.4.1 নিয়ে আলোচনা করব।